সবাই আমাকে আমরা ডায়াবেটিকের যারা কর্মকর্তা সামনে আছো না ভাই, তোমাদের সমস্যা ভাই আসো না, সালাম এদিকে আসো। আমরা ভাই আমরা যে আপনাদের এখানে আসলাম, আমরা আসো না, এদিকে আসো না, এদিকে আসো, পরে আসো, ছবিটা করি, দাঁড়াও, তাও তাও ডিস্টার্ব করে না, আমি কথা বল, দাঁড়ায় থাকো সালাম ভাই, সালাম ভাই আপনারা প্রশাসনিক কর্মকর্তা সহ আপনারা সবাই এখানে ঊর্ধ্বতন আছেন। আমরা এখানে মানে ফ্যাসিস্ট যারা এই ডায়াবেটিস পরিচালনায় দীর্ঘ 17 বছরে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে, এটা আজকে ফ্যাসিস্ট চলে গেছে পলাতক, বাংলাদেশের মাটি থেকে পলাতক। এই ডায়াবেটিক্স এখনো সেই ফ্যাসিস্ট দ্বারাই পরিচালিত হচ্ছে, আমরা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সে মামলার একজন মানে আসামি, হত্যা মামলার আসামি মানে অ্যাডভোকেট মুকুল, সে হত্যা মামলার আসামি, সে এখনো ডায়াবেটিক্স পরিচালনা করতেছে। এবং আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখানে তার মধ্যে আবার নতুন নিয়োগের মানে ছাড়ছে। এইটা এই দীর্ঘ 17 বছর তারা লুটপাট করছে। ডায়াবেটিক্সের মতো একটা এই বগুড়া ডায়াবেটিস সেবামূলক প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। আমরা এখানে এই জেলা বিএনপির অফিসের কার্যালয়ের মানে 200 গজের ভিতরে এই ডায়াবেটিস অফিস, এখানে এই দীর্ঘ 17 বছরে অনেক লুটপাট হয়েছে। এই সেবামূলক প্রতিষ্ঠান বগুড়ার এই পবিত্র মাটিতে কাউকে লুটপাট করতে দিব না। আমরা আজকে আপনাদের সামনে আসছি শান্তিপূর্ণভাবে। যারা এই ডায়াবেটিক্স পরিচালনা করে আমরা তাদেরকে সেই রুম আমরা যারা পরিচালিত করে তাদেরকে আমরা তালা মেরে আমরা সেই থেকে তাদেরকে অপসারণ করলাম। আজকে থেকে কোনো ফ্যাসিস্ট ওই মানে এই ডায়াবেটিক্সে ঢুকতে পারবে না। আপনাদের প্রশাসনিক কাজ আপনারা চালাবেন নতুন করে। আপাতত ডায়াবেটিক্সের নতুন কমিটি না হওয়া পর্যন্ত আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে আপনারা প্রশাসনিক কর্মকর্তা যারা আছে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা এই ডায়াবেটিক্স আপনারা পরিচালনা করবেন, সেবার কাজে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। আমরা বিএনপি আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে থেকে আপনাদের সহায়তা করব, কিন্তু কোনো দোষর পরিচালনা করতে পারবে না। এই ডায়াবেটিস নতুনভাবে আবার সুন্দর একটি কমিটি হবে, মানে সবার রায় নিয়ে সুন্দর একটি কমিটি হবে। সেই কমিটির মাধ্যমে আগামী দিনে ডায়াবেটিক পরিচালনা এই হাসপাতাল পরিচালিত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। এখানে যারা লাইন মেম্বার আছে তাদের জেনারেল সভা ডেকে তারা নিজেদের মতো করে কমিটি করবে। সেটা জেনারেল সভাতে যার পক্ষে রায় দিবে সে এখানকার দায়িত্ব নেবে। আর এই ফ্যাসিস্ট দীর্ঘদিন যাবৎ এখানে অনিয়ম, দুর্নীতি, অর্থলোপাট অনেক অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট কিন্তু সে না। শেখ হাসিনা পালায় গেছে আর মুখ লুকে লেগে আসে অফিস করে। আপনারা বগুড়ার মানুষ, আপনারা যদি ফ্যাসিবাসকে প্রশ্রয় দেন, এরপরে যদি বগুড়া সাহেব এখানে আসে কোনো মিটিং করতে চায়, আপনারা দয়া করে আমাদেরকে একটু ইনফর্ম করবেন। কোনো ফ্যাসিবাস এখানে মিটিং করতে পারবে না, এই মিটিংয়ে আপনারা সহযোগিতা করবেন না। এবং নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে এটা আপনাদের দাপ্তরিক কার্যক্রম কিন্তু আপনাদের হাতে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে পত্রিকায় দিয়ে আপনারা বন্ধ করে দেবেন। আপনাদের কোনো নিয়োগ যেন না হয়। এই নিয়োগ দিছে আরও অর্থ লোপাট করার জন্য, এই নিয়োগের মধ্য দিয়ে আরও বাণিজ্য করবে, আরও অর্থ লোপাট করবে। এই কারণেই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সে এই ফ্যাসিস্ট মকবুল হোসেন মুকু, সে এখন হত্যার মামলার আসামি। দীর্ঘদিন তার এবং তার পরিবারের দ্বারা, তার জামাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল আল রাজি জুয়েল, আমাদের বিরুদ্ধে মামলা করছে, মিথ্যা মামলা করছে, আমাদেরকে জেল খাটাইছে, আমাদের হয়রানি করছে। তা আমরা ভুলে যাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে দলীয় কার্যালয়ে পাশে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানের সাথে আমরা এখনও কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা এখানে ঘটতে দেই নাই বা ঘটাই নাই। এখানে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবেও না। আমরা চাই এইটা বগুড়াবাসীর একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও বড় হবে, আরও ব্যাপক আকারে এটার প্রসার লাভ করবে। বগুড়ার জনগণ এটা সেবা পাবে। আমরা এই সেবা থেকে বগুড়ার মানুষকে বঞ্চিত করতে চাই না। এবং আপনারা যদি প্রশাসনিক কর্মকর্তা তার দুর্নীতির শ্বেতপত্র আপনাদের কাছে আসে, এগুলো আপনারা পর্যায়ক্রমে আপনারা সেগুলো প্রকাশ করবেন এবং তুলে ধরবেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে
অবস্থান ছাড়া বাংলাদেশে কোথাও এই ধরনের ফ্যাসিস্ট নেই যে একটা প্রতিষ্ঠানে সে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এটা কিন্তু আর কোথাও নেই। বগুড়ার মতো জায়গায় এটা হলে এটা আমাদের জন্য লজ্জাজনক, আপনাদের জন্য লজ্জাজনক, বগুড়াবাসীর জন্য লজ্জাজনক, জনগণের জন্য লজ্জাজনক। কাজেই আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনারা এটা করবেন। আর পরবর্তীতে আমরা তো এখানে আসলাম, আমরা কিন্তু অত্যন্ত শৃঙ্খলভাবে তার রুমে তালা মেরে দিয়ে গেছি, সে যেন বসতে না পারে। এইটা যেন আবার পরবর্তীতে সাজানো কোনো নাটক না হয় যে আমাদের দলীয় ছেলেপেলে আসছে বা নেতৃবৃন্দ আসছে এখানে কোনো হটকার করছে, এগুলো কিন্তু হয়, এগুলো যেন কেন না হয়। একটু এবং সাংবাদিক তাদের কাছ ভাইদেরও থেকে আপনাদের জবানবন্দি কাছে নিয়ে অনুরোধ। জবানবন্দি। ভাই আসুন, আপনি প্রশাসনিক কর্মীরা সামনে আছেন, আপনি কি সামনে আসছেন? আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? বলেন কিছু বলেন। আপনি বলেন কি ঘটলো আপনি একটু বলেন না না কি ঘটবে, আপনারা আসলেন, ঘটলো কি এখানে আসলে কি হলো আর কি দেখছি? আমি দেখতেছি তা আপনারা তো আসলেন, আসে ওনারা তালা মারলো, এই তো। আমরা তো আসিনি আমরা কি জন্য আসা হচ্ছে, কেন আসা হচ্ছে এটা একটু বলেন। না তারা আসছে, তারা ওনাকে ওখানে ঢুকতে দিবে না, তালা মারলো, এই তো। আপনার সব আহ্বায়ককে আর কি, আহ্বায়ক মহোদয়, নাম কি? অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, এই তো। আর তো সে তো ফ্যাসিবাদ, এটা তো ঠিক না ফেসিবাদ কোন যেটা কোন একটা আসেই তো আপনি আওয়ামী লীগ করে আপনি। সেটা বলেন যে উনি আওয়ামী লীগের মেনশন করে করেন। মেনশন করেন। এখন আপনি ভয় নেই তো, তো রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ হয়েছে। ভয় কেন, আমরা তো চাকরি করি, ভয় কেন? আমি বলে তো ভুল হবে, নিষিদ্ধ আওয়ামী লীগ সমস্যা। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা। আচ্ছা, এই যে আওয়ামী লীগের যিনি সভাপতি সহসভাপতি আপনাদের এখানে বসে আপনারা কেন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবাদ করেননি? আমরা তো চাকরি করি, আপনি প্রতিবাদ কিভাবে করবো? এর আগেও তো আপনার এই ফ্যাসিস্ট থাকার সময় আমাদের সাংবাদিক লাঞ্ছিত হয়েছে আপনাদের হাতে। না আমি তো লাঞ্ছিত আমরা করিনি। আপনাদের তো না না সাংবাদিক